মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। বাইরে আলো ফুটে গেছে, রোদ উঠিনি এখনো। জানলাগুলো খুলে দিই। শীতকাল আসছে, এবার আমার ঠান্ডার ধাত শুরু হবে। এখন জানলা খুলবো না, খুব করে হাওয়া দেবে। আর এদিকটা দক্ষিণ দিক তো খুব হাওয়া। চলুন শুরু করি রোজর টিফিন। এবারে গরম জলটা দেবো। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। গরম জল করে রেখেছি মাইক্রোওভেনে, দিয়ে দিলাম। দেবো মতো নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। ঢাকনাটা বন্ধ করে মেন কাজটা করে নিই। গেটে একটুখানি জল দেব। এখন এত হাওয়া, একটুখানি গেটে জল দেব। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো গেটে একটু জল দেব। এদিকে ময়লাটা বাইরে দিয়ে দেব। এত ঠান্ডা হাওয়া বাইরে। গ্যাসটা আস্তে দেওয়া হয়নি, আস্তে দিয়ে দিই। ওদের দুধ এসে গেছে, ওদের জন্য এবার ওটসটা বসিয়ে নিই। সসপ্যানটাতে ওটসটা করবো। এদিকে ওটস বসিয়েছি। ওরা সকালবেলা ওটস খেয়েছে দুধ দিয়ে ওটস দিয়ে হালকা অল্প একটু মিষ্টি দিই, দিয়ে এটাকে জাল দিই। বেশ ঘন ঘন হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়, সকাল সকাল ব্রেকফাস্টটাও হেলদি। আর একটু হোক। এই তো টিফিন রেডি হয়ে গেছে। এবারে এটাকে টিফিন বক্সে দিয়ে দেবো। ওটা এখনো রেডি হয়, নিচে নামিনি, রেডি হচ্ছে। এই টিফিন বক্স দুখানা ছিল, একখানা স্কুলে হারিয়ে এসছে। এবার কে হারিয়েছে সেটা তো কিছুতেই স্বীকার যাবে না। এ বলবে ও বলবে এ। এইটা আবার সেদিনকে মেলা থেকে কিনেছি, এটা একটু বড় সাইজ। এগুলো অনেক দাম নিয়েছিল, দুটো একসাথে কিনেছিলাম লোকাল দোকান থেকে, অনলাইনে নয়। দুজনে রেডি হয়ে গেছে। মিষ্টু ঘর একটু, ওদের স্কুলে সোয়েটার নেই, এরকম ব্লেজার দেখতে বেশ ভালো লাগে। আর আমাদের তো স্কুলে ছিল সোয়েটার। আমার মেজদি আর আমি একই স্কুলে পড়তাম। ও তো আমার থেকে অনেকটাই বড়। যখন ও 9-এ পড়তো, আমি তখন 5-এ। আমাদের 9 থেকে ছিল চুড়িদার। ওর যখন চুড়িদার হয়ে গেল, আমার হচ্ছে স্কার্ট। তো ওর ইউজ করা
ড্রেসগুলো, স্কুল ড্রেসগুলো আমি ব্যবহার করতাম। হলো রে জুতো পরা? 8টা কত, 7টা কত? টাটা। আর তোদের কি পিটি থাকে আজকে? হ্যাঁ, ওর আজকে পিটি থাকে, ওই জন্য পিটির ড্রেস। টাটা। টাটা। গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা এখন গাড়িতে করে চলে যাবে। গেটই তো দিলাম না। ওফ, একটা যুদ্ধ শেষ হলো। আর একটা রান্না করতে গিয়ে দেখুন রান্নাঘরের কি অবস্থা। এখন সব পরিষ্কার করব। আর এখন ঠান্ডা পড়ে গেছে না, রাতে আর বাসন মাজছি না, সকালবেলায় মাজছি। কারণ রাত্রিবেলা জলে হাত দিলেই যেন কারেন্ট মারছে। এখন থেকে আর রাতে বাসন মাজবো না, সকালবেলা একবারে টিফিন তৈরি করে নিয়ে, এমনিতে তো নোংরা হয়, তারপরে একবারে পুরো রান্নাঘর পরিষ্কার করে নেবো। চলুন এবার কাজে হাত দিই চটপট করে। রান্নাঘর পরিষ্কার করে সোজা চলে যাবো ঠাকুর ঘরে, ঠাকুর ঘর থেকে শুরু করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। রান্নাঘর পরিষ্কার করে সমস্ত আশি বাসি কাজ সেরে স্নান দান করে চলে এসেছি ছাদে। মেশিনে যে কটা জামা কাপড় কাচা হয়ে গেছে সেগুলোকে মিলে দিচ্ছি। এবারে যাব সোজা পুজোতে। তো আবারও এক লোড করে দিয়েছি মেশিনে, তো সেগুলো কাচুক, এগুলোকে তুলে নিয়ে তারপরে আবার পরে মিলে দেবো। আর এই দেখুন আমার গোপসোনাকে দিয়ে এই বছরের প্রথম সোয়েটার পরা শুরু হলো। এই সোয়েটারটা মেলা থেকে কিনেছিলাম, কি সুন্দর না দেখতে, একদম পুরো ফিটিংস হয়েছে, একদম ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। ছোট্ট বাচ্চাই তো। হাত কাটা একটা সোয়েটার, আগের রয়েছে সমস্ত ফুল হাতা সোয়েটার। এই অল্প শীতের জন্য একটা হাত কাটা কিনেছি, কি সুন্দর লাগছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা এরকম পরিষ্কার ঘরদোর দেখলে এত ভালো লাগে। আর আমি ধূপকাঠি সারা ঘরে ঘুরাই, সারা ঘরে একটা সুন্দর গন্ধ থাকে। আর এই ছবিটা আমার মানির হাতে আঁকা। এত সুন্দর ঘরটা, যেই ওরা চলে আসবে সেই এলোমেলো করে দেবে। আর এই যে গাছটা দেখছেন, ওই যে দূরে গাছটা, ওই যে গাছটা, এটা একটা কৃষ্ণচূড়া গাছ। গরমকালে যা সুন্দর দেখতে লাগে না গাছটা, অপূর্ব সুন্দর, পুরো লাল হয়ে থাকে, প্রচুর ফুল হয় গাছটায়। আর বহু পুরনো গাছ, আমি একদম জন্মের থেকে দেখছি গাছটাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই মাত্র পুজো দিয়ে ঢুকলাম কিচেনে, এবার রান্না বান্না শুরু করতে হবে। আগেই সমস্ত কিছু সবজিপত্র কেটে রেখে গেছি। এখানে আলু আছে, আজকে ডিমের ঝোল করব, আজকে মাছ না। এখানে ছিম কেটে রেখেছি, ছিমটাকে বাটা করব। আর এখানে রয়েছে মূলো আর পটল, পটলগুলোকে ভাজবো আর মূলো দিয়ে মটর ডাল করব। তার জন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে চাল ভিজিয়ে গেছি, আজকে অল্প করে চাল ভিজিয়েছি, কালকের অনেকটা ভাত বেঁচে গেছে। ওই ইয়েটা করেছিলাম না মুড়ো ঘন্ট, ওটাও তো ওই পোলাও টাইপেরই, তো ওইটাই ওরা পেট ভরে খেয়েছে, ভাত আজ কালকে উঠিয়েইনি। তো ওই জন্য চাল অল্প করে নিয়েছি। কালকের ভাতটা মাইক্রোওভেনে খাওয়ার আগে গরম করে নেব, আর এটা গরম গরম করব।
এবার এই বাসনগুলোকে সব জায়গায় গুছিয়ে রাখি আগে, তারপরে রান্না বান্নাটা শুরু করি। এরকম পরিষ্কার কিচেন দেখতে কি ভালো লাগে না? একটু পরেই আবার এলোমেলো হয়ে যাবে। তো চলুন চটপট করে শুরু করি। 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি, একটা গ্যাসকেও রেস্ট দিইনি। এই গ্যাসে বসিয়ে দিয়েছি মূলো দিয়ে মটর ডালটা সিদ্ধ, আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করবো বললামই আগে। আর এখানে বসিয়েছি পটল ভাজবো, তার জন্য তেলটা গরম হচ্ছে। আর আপনাদের সাথে কথা বলবো বলে চিমনিটা ছাড়িনি, চিমনি না ছেড়ে আমি রান্না করতে পারি না, নাহলে পুরো তেল কাস্টে হয়ে যাবে। আর সাদা কিচেন না, চিমনিটা এবার ছেড়ে দিই। আর কথা বলা যাবে না, চিমনির আওয়াজে আমার কথা কিচ্ছু শুনতে পারবেন না। তেলটা গরম হয়ে এসছে, এবার পটলগুলোকে ভেজে নিই। সবে মাত্র পটল ভেজেছি, আর এখানে আলু ভেজেছি ডিমের, আর এখানে চিমটা বসিয়েছিলাম, আর এদিকে ডিমটা রান্না করবো বলে তেল বসিয়েছি। ব্যাস, গ্যাস শেষ হয়ে গেল। আবার এই গ্যাসটা সব চেঞ্জ করলাম। দেখেছি যেদিন তাড়াতাড়ি করার চেষ্টা করি সেদিনই দেরি হয়। আর এই যে হিরো নাবজে বাথরুমে 2 ঘন্টা, বাথরুমে 2 ঘন্টা, আর ঘুম থেকে উঠবে দেরি করে, আর বেরোনোর সময় এমন একটা তারা দেখাবে যেন কি একেবারে দেরি হয়ে যাচ্ছে ওর। ওরে বাবারে। ঠিক আছে, হাই বন্ধুরা, টাটা। আজকে কি নাইট আছে? না, রাজকুমার। 2 ঘন্টা ধরে আয়রন করবে, 2 ঘন্টা বাথরুমে বসে থাকবে, বাবারে। তখন দেরি হয় না, আর বেরোনোর সময় যত দেরি। পড়া নেই, হেলমেট নিতে হবে না। এ তো সন্ধ্যাবেলা। বুঝলাম, টানার আগে করবে। তালা দিতে বাইরে থেকে। এই যে ধনেপাতা কেটে রেখেছি, আজকে একদম বন জঙ্গল বানাবো। শীতকালে সব সবজিতে একটু ধনেপাতা না পড়লে ভাল লাগে না। একটু ডালে দিলাম, আর এদিকে একটু ডিমে দিলাম। রান্না আমার প্রায় শেষ, ডিমও হয়ে গেছে, এদিকে ভাতও প্রায় হয়ে এসছে, নামাবো এবার। ডিমটা একবারে দুবেলার করে রাখলাম, এখন বাবের জন্য আটাটাও মেখে রাখবো। এই ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর ইচ্ছা করে না দুবেলা রান্না করতে। ডালটাও হয়ে গেছে। আমার যে মূলোর ডাল কি ভালো লাগে কি বলবো। এদিকে চিম বেটেছি, যা চিম ছিল আজকে শেষ। ডালটা হয়ে গেছে, নামিয়ে দিই, বন্ধ করে দিলাম। ডিমও হয়ে গেছে, বন্ধ করে দিলাম। শুধু ভাতটা চেক করতে হবে। ভাতও হয়ে এসছে, ভাতটা বন্ধ করে দেবো। রান্না হয়ে গেছে, শুধু এইটুখানি রান্না করতে রান্নাঘরের অবস্থা দেখুন। এখন রান্নাঘর পুরো পরিষ্কার করব, তারপরে ফিরে আসছি। আর এই দেখুন, আমি এইভাবে ধনেপাতা স্টোর করে রাখি। ধনেপাতার এই পিছনে যে ইয়েগুলো থাকে, কি বলে, শিকড় বাকড়, ওগুলো ফেলে দিয়ে তলাতে একটা এরকম টিস্যু পেপার দিয়ে দিই। টিস্যু পেপার না থাকলে খবরের কাগজ দিতে পারেন, দিয়ে উপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে এই এয়ারটাইট বক্সে ভরে রেখে দিই। এতে করে ধনেপাতা 1 সপ্তাহ পুরো একদম টাটকা থাকবে। আর এই তো রান্না বান্না শেষ হলো। আজকে রান্না করেছি, এখানে হচ্ছে ছিম বাটা, এখানে হচ্ছে মূলো দিয়ে, এখানে হচ্ছে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল,
এর নিচে হলো পটল ভাজা, আর এখানে হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি। কালারটা দেখেছেন কি দুর্দান্ত এসছে, এক দেখাতেই মেয়ে পছন্দ। আর এই তো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। এই কটা বাসন আছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেজে নেব। আর একটা জিনিস দেখায়, এ দেখুন আমরা এটাকে এখন মেখে খাবো। নুন দিয়েছি, দেবো একটু কাসুন্দি। স্কুলে ছুটির সময় এই খাবারগুলো ছিল মানে একদম অমৃত, খেতেই হবে। এই আমড়া মাখা, তারপর আলু কাবলি, আচার, এইসবগুলো খেলে না স্কুল লাইফের কথা বড্ড মনে পড়ে। আর দেখি কটা বাজে, হ্যাঁ 12:30টার মধ্যে, ঘড়ি 10 মিনিট ফাস্ট, এখন 12:25। হ্যাঁ 12:30টার মধ্যে রান্নাবান্না একদম কমপ্লিট। আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম সারতে পেরেছি, এবার এডিটিংয়ে বসবো। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। এই যে দেরি করে ওঠে আর আমার শাস্তি, বিছনাটা নাহলে সকালবেলায় ঝাড়া হয়ে যায়। বিছনাটুকুও তোলে না, কিচ্ছু করে না ঘরে, দুটোটি নেড়ে দুটো করে না, সব আমি। বেশ ঠান্ডা পড়ে গেছে, সন্ধ্যেবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে। ভেবেছিলাম যে লেপগুলো বের করে, লেপ মানে কি ওই পাতলা যে এসি ব্ল্যাঙ্কেটের থেকে একটু মোটা যেগুলো হয়, ওগুলো বের করে ছাদে দেব। একটু রোদ না খাইয়ে তো আর গায়ে দেওয়া যায় না, কিন্তু কালকে না হলে হবে না, কারণ খাট খুলতে লাগবে, আর একার দ্বারা খাট খোলা সম্ভব না। কালকে মেয়ে থাকবে, মেয়েকে দিয়ে এইগুলো করিয়ে নিতে পারবো। আর সমস্ত কাজবাজ এইমাত্র শেষ হলো। আপনাদের ওখানে ওয়েদার কেমন? ঠান্ডা পড়ে গেছে? আমার দিদিদের ওখানে তো বলছিল সোয়েটার বেরিয়ে গেছে, লেপ গায়ে দিচ্ছে, বেশ ভালোই ঠান্ডা। আমাদের কলকাতা এখন অতটা পড়েনি, তবে ভোরের দিকে বেশ হাওয়া দেয়, তো তখন ঠান্ডা লাগে। আর রাতের দিকে মানে সন্ধ্যের পর থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, মানে ঘরের মধ্যে থেকেই বুঝতে পারছি। আর বাবাই তো বাইক চালায়, ও বলছিল যে আমার একটা শীতের পোশাক অন্তত বের করে দিও, বাইক চালাতে গেলে খুব কষ্ট হচ্ছে। তো এই সমস্ত কাজবাজ সেরে এখন মোটামুটি 12:30 বাজে, এই এসে বসলাম। এবার এডিটিং করব। মেয়ের রাস্তায় তো দেরি আছে, ওর আস্তে আস্তে 3টে। তো এখন এই রোদে বসে আমরা মাখা খাবো। আর আমার বারান্দায় না খুব ভালো রোদ আসে, দাঁড়ান দেখাই। এই দেখুন পুরো একদম রোদটা এত দূর, একদম রোদ পড়ে। শীতকালে আমাদের কোনো অসুবিধা হয় না। এখানটায় টুল নিয়ে বসি, আর 1টা-1:30 পর্যন্ত একদম রোদ খাওয়া যায়। আর এই রোদে বসে এখন এই আমরা মাখা এনজয় করব। এখনের মতন তো সমস্ত কাজবাজ শেষ, আর এখন তো আর সেরকম কোনো কাজবাজ নেই যে দেখানোর মতো। আর অনেক দিন ধরে ভাবছি বড়ি দেবো, হয়ে আর উঠছে না, কারণ ছাদটা পরিষ্কার করতে হবে তার আগে। আর শনিবার ছাড়া এই কাজগুলো করা অসম্ভব, ওদের স্কুল যেদিন থাকে হয় না। তো দেখি কাল পরশু ইচ্ছা আছে ছাদটা পরিষ্কার করব, তারপর ওই সপ্তাহের দিকে বড়ি দেবো, শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ আমার কেনা বড়ির থেকে আমার নিজের হাতের বড়ি তৈরি করা যেটা খুব ভালো লাগে। ওই বেলা তো সেরকম কোনো কাজবাজ নেই, তরকারি তো করেই রেখে দিয়েছি, আটাও মেখে রেখেছি, ব্যাস ফটাফট 4টে রুটি করবো, খাবারগুলো একটু মাইক্রোওভেনে গরম করব, হয়ে যাবে। আর ওই বেলা মিষ্টুর আবার নতুন স্যার একটা আসবে আজকে পড়াতে, তো ওই জন্য আর ওই বেলা ভিডিও করছি না। তো চলুন ভিডিওটা এখানে স্টপ করছি। সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থাকবেন।